আপনাদেরও পরিণতি তমন হতে পারে। আপনাদেরকেও ওই রক্তে ধরেছে, এখন আপনারাও রক্ত চান। হয়তো আমাদের উপর আবার গুলি ছড়বেন, হয়তো আমাদেরকে আবার মারবেন, মারেন, কারণ আমাদের মরার আর কিছু নাই। যার সন্তানটা আহত হয়েছে সেই মা জানে একটা সন্তান, আহত সন্তানকে সংসারের উপর কত বড় বোঝা। মা জানে যার সন্তান হারা হয়েছে, স্বামী জানে, স্ত্রী জানে যার স্বামী নাই, সে কতটা কষ্টে অমানবিক অবস্থায় জীবন যাপন করছে। এসির বাতাসে বসে আপনারা বারবার শুধু আমাদেরকে নিয়ে কত রকমের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। আহত ভাইদেরকে আপনারা উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন, আমাদের জুলাই স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করুন। আহত ভাইরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, 9 মাস 10 মাস পরেও আপনারা বলছেন আমরা প্রসেস করছি। হাজার হাজার কোটি টাকা কামাইয়া বাহিরে পাচার করার প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আর আপনারা শুধু গরিবাসী করে করে শুধু বলছে অমুক দিন নির্বাচন দেব, তমুক দিন নির্বাচন দেব। নির্বাচন যেদিন দেন আমাদের সমস্যা নাই। আমরা বলছি আহত ভাইরা এখনো হাসপাতালে পড়ে আছে, তাদেরকে কেন দেশের বাইরেও যদি নেওয়া লাগে কেন এখনো নিচ্ছেন না? নিবেন কবে লাশ পড়লে পড়ে? আমরা সরকারকে আবারও বারবার বলতে চাই, আমার আহত ভাইদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন, জুলাই স্বীকৃতি ঘোষণা করুন। ওয়ার্ড থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে ঢাকা সিটি পর্যন্ত জুলাই আন্দোলনে যারা আসতে চেয়েছিল তাদেরকে খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে কিভাবে অন্যায় অত্যাচার করে আহত করেছে আপনারা জানেন। যারা জুলাই আন্দোলন থেকে ঘরে ফিরে গেছিল তাদের পুরো আক্রমণ করেছিল। তাহলে আমাদের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যগণ, আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী সরকার যদি গত সময়ে আমাদেরকে খুঁজে খুঁজে হামলা করে মামলা দিতে পারে, আপনারা আমাদের আহত এবং নিহত ভাইদের কেন খুঁজে খুঁজে বাইর করে তাদের সুযোগ্য সুবিধা নিশ্চিত করতে পারছেন না? আমরা বলতে চাই, আমরা জলে ভেসে আসি নাই, আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক। বাংলাদেশের মাটি ও মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য এই জুলাই আন্দোলনে শরীক হয়েছিলাম। আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক ভাই আহত হয়েছে, আপনারা জানেন আমাদের অনেক পুলিশ ভাই ও বোনেরা আহত হয়েছেন। কাদের দ্বারা আহত হয়েছিলেন? এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারাই আহত হয়েছিলেন। আজকে আহত ভাই বোনেরা আজকে হুইল চেয়ার নিয়ে, আজকে চোখে ব্যথা নিয়ে তারা কাতরাইতে কাতরাইতে এই সারিতে কেন থাকবে? এই মানবিক দৃষ্টিতে সাধারণ জনগণের প্রশ্ন, তারাও তো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাহলে আপনারা উপদেষ্টারা কেন আমাদের কাতারে আসছেন না? সতীর প্রভাবে আমাদের কিছু ভাইরা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা জুলাই যোদ্ধা, আমরা এখান থেকে চলে যাবার পাত্র নয়। কারণ তাদেরকে মারতে মারতে মা মেরে বেঁচে যায়, তারা কখনো মরণের ভয় পায় না। সাপের লেজে বাড়ি দিয়ে সাপকে ছেড়ে দিলে সাপ তো হুঙ্কার দেবে। প্রধান উপদেষ্টা, আপনি অতি বিলম্বে আমাদের দাবি মেনে নেন, অন্যথায় আমরা যেমনি ভাবে স্বৈরাচারী শাসক খুনি হাসিনাকে কিক মেরে ভারতে পাঠিয়ে দিয়েছি, অন্যথায় আপনাদেরও পরিণতি তমন হতে পারে।